গোরা আহা খোল করো তালো গোরা খোল করো তালো গোরা খোল করো তালো গোরা আজ সুমেলি কোরিয়া খোল করো তালো গোরা সুমেলি কোরিয়া বলে বাজে খোল 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 মহাপ্রভুর সংকীর্তনে 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 বাজে খোল বাজে খোল ও মা খোল কি বলে বাজে বাজে ধ্রিকতাং ধ্রিকতাং বাজে ধ্রিকতাং ধ্রিকতাং কি বলছে বাজে ধিক্তার ধিক্তার ও মা এই মৃদঙ্গ এটা কিসের তৈরি বলুন তো মৃদ অঙ্গ মানে মাটির দেহ এই আমাদের এই দেহটা কি দিয়ে তৈরি ভিতরে মাটি বাইরে আমাদের কি আছে গো চামড়া দ্বারা আবৃত এই মৃদঙ্গ সেই রকম বাবা তাই এই মৃদঙ্গ বলছে ধিক তার জনমে ধিক কেন এত সুন্দর হরিনাম হচ্ছে এই হরি বাসরে না এসে এখনো যারা মায়ার ঘুমে ঘুমাইছে তাদের এই খোল বলছে জনমে ধিক তাদের করমে ধিক কি গো মা 84 লক্ষ বারে জনি ভ্রমণ করতে করতে দুর্লভ এই সাধের মানবে জন্মে পেলাম সেই জন্মে পেয়ে যদি গৌর ভজন না হলো গৌর সেবা না করিল সাধের জন ওমা হেন নিতাই গৌর অবতারে জন্মে পেলাম বটে পেলাম বটে সেই জন্মে পেয়ে হরিনাম বলিলাম না হরিনাম বলিলাম না হরিনাম শ্রবণ করিলাম না করিলাম না এই সাধের দুর্লভ জন্ম আমার বিফলে চলে এই মাটির মৃদঙ্গ খোল বেজে বলেছে তার জন্মে ধিক তার বাঁচার চেয়ে মরাই ভালো এখানে গৌর অবতারে জন্মে নিয়ে যে আমার গৌর গোবিন্দ না ভজে খোল বেজে বলছে ধিক জন্মে ধিক ওমা এই খোল এমনি এমনি বাজে এই খোল বাজাতে গেলে গুরু ধরে শিখতে হয় গুরু ধরে শিখলে এই খোল বাজে কত কিছু বলে বলে বাজে আরে তোমার এই দেহ খোলে যদি গুরু চরণ আশ্রয় করো তোমার এই দেহ খোলে যদি গুরু চরণ আশ্রয় করে গৌর বলি বেজে উঠিবে গৌর বলে নিতাই গৌর হরি গৌর বলে বলে বেজে উঠিবে গৌর বলে বেজে উঠবে যদি গুরু চরণ আশ্রয় করো হরি বল তোমার এই দেহ কি বলবে হা গৌর বলে বেজে উঠিবে যদি গুরু চরণ আশ্রয় করো গৌর বলে বেজে
বলি সাধের জনম বিফলে দিও না। ওমা সময়ে থাকতে থাকতে হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো। অনেকে আমরা কি বলি, এত অল্প বয়সে গলায় মালা পরব, প্রসাদী হব, তিলক পরব, লজ্জা করে। ওমা আমাদের জীবনে গ্যারান্টি আছে আমরা 100 বছর বাঁচব। কলির আয়ু কত বাবা? 100 বছর, মাত্র 100 বছর। কেউ আমরা বলতে পারবো যে 100 বছর বাঁচব? এখন আবার তো সহজ পদ্ধতি হয়েছে বাবা, স্ট্রোক, যে কোনো মুহূর্তে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। ঠিক নেই আমাদের ধারণা এত ছোট বয়সে হরিনাম করব। ওই জন্য তো মহাজন বলছে আহা সময়ে গেলে সাধন হবে না। পাগল মনে রে আমার, আহা সময়ে গেলে সাধন হবে না। পাগল মন রে আমার, সময় গেলে সাধন হবে না। সকালে কি হবে বলো, ওই নামাধন মন সুখে না মোহনা, মন সুখ না মোহনা, সময় গেলে সাধন হবে না। জ্যৈষ্ঠ মাসে যখন খাল বিলের জল শুকনো হয়ে যায়, ওমা মাছ যদি থাকে বাঁচবে? ছটফট করতে 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 মারা যাবে। এই জীবনের বেলা যখন শেষ হয়ে যাবে তখন বাবা হরি বলার আসবে। দাঁত পড়ে গেলে কি হবে? হরি বলার হবে? হ্যাঁ, তখন দাঁতের ফাঁক থেকে হরি রয়ের উচ্চারণ বেরিয়ে যাবে। হবি গো, তুই কার হবি? মায়ার দাস হবি না আমার হবি? কার হবি? তাই তো বলছে সময় থাকতে থাকতে। আবার কি বলছে? ও গো সময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, ও সময়ে কৃষি করে
কৃত্রিম উপায়ে এখন অসময়ে অনেক কিছু ফসল ফলানো হচ্ছে, কিন্তু বাবা সময়ের ফসল সময়েই ভালো লাগে। শীতকালে বাঁধাকপি ফুলকপি যত ভালো লাগবে, এই গরমের সময় ভালো লাগবে কি? হ্যাঁ, কখনোই লাগবে না। সময়ের জিনিস সময়েই করাই ভালো। তাই তো বলছে অল্প বয়সে ভজে কৃষ্ণ পাইবার আসে, ওগো মধ্য বয়সে ভজে কৃষ্ণ আসে কিনা আসে, আর বৃদ্ধ বয়সে ভজে কৃষ্ণ কিসের জন্য? জমের ভয়ে, জমের তর আসে। জমে যত না পেতে হবে সেই ভয়ে বুড়ো বয়সে আমাদের হরি ভজার সময়। তাই বলছে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে, গাছে যদি ওবা হয় গাছে যদি ওবা হয় বীজের ধরে, কিন্তু ফল ধরে না। মিছামিছি সময়ে থাকতে থাকতে সব কিছু করা ভালো। তাই সংসারে বেতালে তাল কাটাইও না। খোল বেজে ধিক ধিক দিচ্ছে আর করতাল বলছে কি বলে করে করে করো তাল। ওমা সবার কাছে তাল আছে, তোমরা করে করো তালি দিয়ে মুখে বলো, তোমরা করে করো তালি দিয়ে মুখে বলো। যাদের যাদের এই দুটি করতো, এটা করতো নাকি আছে তারা তারা বাজাক, আর যাদের কর নেই তাদের বাজাতে হবে না। এখন তো বলবেন না ওমা ডাক্তারের কথা শুনি আমরা। আমাদের তো অল্প বয়সে, আমারও সুগার ধরে গেছে। অল্প বয়সে সুগার হলে ডাক্তার বলে কি এবেলা হাঁটো ও বেলা হাঁটো বলে তো। আমরা ডাক্তারের কথা শুনি। আর মহাপ্রভু, আমার চৈতন্য মহাপ্রভু 500 বছর আগে বলে গেছে, বলে কলিজি তোরা প্রভাতে ও তোরা হরিনাম কর। মা প্রভাতে কীর্তন সবার জানা আছে? হ্যাঁ, প্রভাতে কীর্তন কি গো? আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তোমরা কেউ বলবে না? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আরে মায়েরা বাবারা এখানে অনেক হরিনাম হয়। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হলো না, হলো একসঙ্গে হয়নি। এ তো মুড়ি ভাজার মতো চটপট শব্দ হচ্ছে, চটপট শব্দ যেন না হয়। মাধুর্য হোক, এ তো মুড়ি ভাজার মতন শব্দ হচ্ছে। আপনারা শুনুন, একসঙ্গে তালি দাও। সবাই একসঙ্গে তালে তালে তালি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শ্যামেরা খুব বেশ ভালো চাঙ্গা আছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে
গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে। আচ্ছা মা, যে কীর্তন নিয়ে আসে সে বলে গৌর ভজ, গৌর ভজ, নিতাই ভজ। ওমা গৌর ভজলে কি হবে? টাকা টাকা আপনাদের মনে প্রশ্ন আসে না? কি আসে? টাকা হবে টাকা। আরে বাবা টাকা তো হবেই। রাখে হরি মারে কে? মারে হরি, রাখে কে? কিসের চিন্তা? ভাবছো কিসে? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো তাকে। তা কি বলছে? যে কীর্তনী আসে সে বলে গৌর ভজ, গৌর জপ। গৌর ভজলে কি হবে? যে জন রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের হয় অবসান। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপলে তোমাদের যে মনে দুঃখ সেটা জনমের মতো চলে যাবে। আর কি তোমাদের মধ্যে যে ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই যে ত্রিতাপ জ্বালা দূরে সরে যাবে। ওমা জ্বালা যখন একটা পুকুরে ওই পানা পুকুর দেখেছো তো? পানা পুকুর শুধু পানায় ভরা থাকে, পানায় ভরা থাকে, জল দেখা যায়। কিন্তু জোর করে যদি একটা পাথর কিংবা ইট ছুঁড়ে দিই, পানা সরে যায় না? তা আমাদের দেহে হরি বল, জোর করে হরি বল বললে, হরি নাম করলে, হরি বল শ্রবণ করলে কি হয় বাবা? আমাদের দেহে যে কামনা বাসনার যে আগাছা সরে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করে জানো, বলে আচ্ছা আমরা সব সময় কীর্তন শুনি, এত দিকে দিকে হরিনাম হচ্ছে, কিন্তু তাও যেন দেশ পাপে ভরে যাচ্ছে। বলে সবাই, ওমা কারোর যদি সুগার একবার হয়, হ্যাঁ ডাক্তার দেখাবেন, ওষুধ খাবেন, সুগার কি ভালো হবে? কি হবে ওষুধ খেলে? সুগারটা কন্ট্রোলে থাকবে, জনমের মতো ভালো হয়ে যাবে না। কারোর দেহে যদি কামনা বাসনা লোভ লালস একবারে ঢুকে পড়ে বাবা, যতই হরিনাম শুনি, যতক্ষণ শুনবো ততক্ষণ। তাই বলে শোনা বন্ধ দেবেন না, শুনতে হবে। শুনতে 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 ওমা এই যে থালা বাসন আছে না, মাজলে কি হয়? কাঁসার থালা কি সুন্দর ঝকঝক চকচক করে না? আর যদি ওই সুন্দর থালাটা তুলে রাখি, চকচকে থাকে। এই দেহটাও ঠিক তেমনি, মনটাও ঠিক তেমনি। হরিবাসরে আসবেন, হরিনাম করবেন। যার জীবনে সাধু সঙ্গ নেই তার জীবনের কোনো দাম নেই। চৈতন্য চরিতামৃত বলছে সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গেই সর্বসিদ্ধ। এই যে আপনারা হরিনাম শুনতে এসেছেন, হরিনাম করছেন হাতে তালি দিয়ে, আপনাদের কি দুঃখ আছে? হ্যাঁ, তাই তো তুলসীদাস কি বলছে? তুলসীদাস ভালো করে বলছে, যার জীবনে শুধু সাধু সঙ্গ করা, তার জীবনে শুধু আনন্দ आनंद और आनंद, जिसको जीवन में मिला साधु संग, उनको हर घड़ी आनंद ही आनंद। जिसको जीवन में मिला साधु संग है, सबाई ताली बाजिए बाजिए आनंद करते करते ही आनंद है।
साधु संग है उनको हर घड़ी आनंद ही आनंद है हरि जिसको जीवन में मिला साधु संग है हर घड़ी आनंद ही आनंद है मायन उलुध्वनि उलुध्वनि तुलसी मेरा कबीरा ने गाया सूरदास नो भी दर्शन पाया तुलसी मीरा कबीरा ने गाया सूरदास नो भी दर्शन पाया तुलसी मेरा कबीरा ने गाया सूरदास नो भी दर्शन पाया तुलसी मीरा कबीरा ने गाया सूरदास नो भी दर्शन पाया जिसको हृदय में ओ जिसको हृदय में राम नाम उनको हर घड़ी आनंद ही जिसको जीवन में जिसको जीवन में मिला साधु संग है हर घड़ी आनंद ही आनंद है हे ला 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 हे ला ला কি বলছে তুলসী মীরা কাভীরা নে গায়া তুলসীদাস প্রভু রামচন্দ্রকে ভজনা করে পেয়েছিল মীরাবাই নিজের সাধনার দ্বারা গিরিধারীকে পেয়েছিল আর যে অন্ধ কবি সুরদাস যে কিনা চোখে দেখতে পায় না প্রত্যেক দিন নিধুবনে যেত নিধুবনের পুরোহিত বলেছে ও হে সুরদাস তুমি তো চোখে দেখতে